أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আম, আজকে আমাদের ডে 9। তো আলহামদুলিল্লাহ ভেরি গুড, 1 মাস 2 মাস শেষ আর 3 নাম্বার মাস শুরু হয়ে গেছে। আম, আমরা বেশ অনেক দূর এগিয়ে গেছি। মোটামুটি আমার মনে হয় সব অক্ষরই শেষ, হয়তো একটা দুটো বাকি থাকতে পারে। তো যাই হোক, আমরা একটু আস্তে আস্তে হোমওয়ার্ক নিয়ে কথা বলি। প্রথম দিকে যেহেতু হোমওয়ার্ক নিয়ে কথা বলবো, আস্তে আস্তে সবাই জয়েন করুক। আম, এবারের হোমওয়ার্কে স্পেস তো মনে হয় বেশি ছিল না, লেখার জন্য একটু সুবিধা হচ্ছে না সবার? মোটামুটি সুবিধা হওয়ার কথা, আমি একটু গ্যাপ দিয়ে আর দিয়েছি। একটু স্পেস দিলে মনে হয় ভালো হয় ভাই। আমি এমনি হ্যাঁ। চোখে কম দেখি তো। তো ও আচ্ছা। লামকে কাফ, কাফকে লাম সবকিছু উল্টাপাল্টা করে ফেলছি। না, এটা হুম। ওই ভুলগুলা হবে দেখেই। আর আরেকটা জিনিস আমি এবার করছি, সেটা হচ্ছে যে এই পাতায় আসলে অনেকে দেখবে 2 রকমের ফন্ট, তাই না? কেউ হ্যাঁ, কি এটা খেয়াল হ্যাঁ, করছে না হ্যাঁ, এটা? হ্যাঁ, হ্যাঁ, বিশেষ করে আমি যদি এই পার্টটা বলি, এই পার্টটাতে এসে অনেকে কনফিউজ হয়েছে। হ্যাঁ, ওই উপরে আর দুইটা নকটা পাশাপাশি না থেকে উপরে ছিল আর কি। হ্যাঁ, একটার কারণ হচ্ছে এটাও দুইটাই কিন্তু মাদানি মুসাফ, দুইটাই মাদানি মুসাফের কিন্তু দুইটা দুই ফন্ট, মাদানি মুসাফের দুইটা না তিনটা ফন্ট আছে। তো এইটা ওপরের যেটা ফন্টটা, এইটা একটা ফন্ট। হুম। আর নিচের এটা আরেকটা ফন্ট। এখন এই দুইটা আচ্ছা। দেওয়ার কারণ হচ্ছে যে কিছু কিছু কোরআনে অনেকে এই ফন্টটা পাবে। ও হুম। আচ্ছা, আচ্ছা। যদিও মাদানি মুসাফ বলে আমরা মার্কেট থেকে কিনবো, কিন্তু দেখবো যে অনেক সময় এই ফন্ট আবার ম্যাক্সিমাম জায়গায় এটা থাকে। আবার আমার যে পরবর্তী যে সেশনে আমি যে ক্লাসগুলো নিব, সেখানে যেসব স্লাইড গুলো আমি দিব, ওইটা আমি যে বুক থেকে এক্সারসাইজ গুলো নিছি সেটা আবার এই এই ফন্টে। তো এই ফন্টের সাথে একটু পরিচিত হতে হবে, না হলে যেমন ধরো এই 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 বি- এই- এটা কি, এটা কি তাহলে এটা? এটাও মাদানি মুসাফ কিন্তু না না, ফন্টটা এটা ডিফারেন্ট। আপনি যে সার্কেল করছেন এই ওয়ার্ডটা দুটো নকশা কাফ। দিচ্ছেন ও উপরে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তা। আচ্ছা, তা কি তাহলে এভাবে হয়? এভাবেও হয়, আবার যেটা নর্মালি ওরা আগে লিখতাম আমরা এরকম করে, এরকম আমি করে, এরকমও হয়। তাহলে আমি ভুল করছিলাম, আমি তো মনে করছি আপনি বোধহয় ভুললে এটা এটা ইয়া না, হয়েছে। এইটা দেওয়ার জন্য, এটা কারণ যে একটু আমরা যাতে ফ্যামিলিয়ার হই, যে পুরাপুরি একদম হুবহু এক না। যেমন ও এটা জায়গা বাঁচানোর জন্য ওটা একটু উপরে দিছে। হ্যাঁ। আবার কফের ক্ষেত্রে কিন্তু সে দেখেন ঠিক পাশাপাশি দিয়ে দিচ্ছে, যে কফ যে হুম, এখানে আমি লিখলাম, এখানে দেখেন সে কিন্তু ঝামেলা করে নাই, পাশাপাশি হুম, দিছে। সেটাই কিন্তু বলতেছি। সম্ভবত কফ এবং তাকে আলাদা করে চেনানোর জন্য, যাতে আমাদের চোখে ভুল কম হয়, এই জন্য সে তাটার বেলা মাথার উপর দিছে আর কফের বেলায় সে পাশাপাশি দিছে। হ্যাঁ। তো হুম। জিনিস দুটা কিন্তু এটাও দ্যাট এটা মিনস তা। ফরহাদ ভাই ওই নুনটাও সেম তাই না? ওই যে লাস্টের নুন, লাস্টের নুন এইটা। লাস্ট, হ্যাঁ নুন একদম এটা, লাস্টে যে হ্যাঁ নুনটা ওটা হ্যাঁ ডিফারেন্ট। হ্যাঁ, হ্যাঁ, নুন। ওটা আমি ওটা আমি আচ্ছা, বুঝতে এইখানে পারি নাই এই লাস্ট নুন নুন। নিয়ে আমি আজকে বলবো। নুন নিয়ে অনেকেই কনফিউশন আছে, যেমন এখানে একটা নুন, তারপরে এইখানে একটা, এটাকে অনেকটাই নুন আছে। ভাবছে, এইটাকে অনেকে নুন ভাবছে, ঠিক আছে? তো আবার আমাকে একজন বলছে যে ভাই আপনি একটু ভালো করে ক্লাসে এটা বলেন, কারণ আমার এই নুন নিয়ে কনফিউশন হচ্ছে, নুন এবং হায়ের যে কম্বিনেশনটা। হুম। এই যেমন এখানেও মনে এরকম কিছু থাকতে পারে। আপনার ওই ইয়ার ওয়ার্ডের হোমওয়ার্ক গুলো আসলে একটু রিভিউ করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়, কারণ আমি প্রতিদিনই হোমওয়ার্ক করার সময় ওগুলো নিয়েই বসি। হুম। না, এই জন্য এই হোমওয়ার্ক গুলার আমরা যত দেখবো তত বেশি কাজে দিবে আর কি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। ক্লিয়ার হয়ে যায় অনেকটাই। আচ্ছা, এখন এখানে একটু জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে যে মানে এই এই আমি যখন প্রথমে ওই লেখাটা দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি মানে আমি আমি একটু দেখাই, দেখি আরেকটা স্ক্রিন দিয়ে। সেটা হচ্ছে, দেখি এটা, হ্যাঁ এটা। আচ্ছা, এখানে আমার দেখেন আমার লেখা দেখা যায় নাকি, সেটা হচ্ছে আমরা কিন্তু নুন শিখেছি। এইটা হচ্ছে মেন নুন, তাই না? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, এটাকে দেখি আর একটু মোটা করা যায় নাকি। হ্যাঁ। আচ্ছা, আমরা শিখেছি হচ্ছে এইটা হচ্ছে নুন, তাই তো? এখন হুম। এই নুনটাকে যখন আমি শব্দের শুরুতে দিই তখন এরকম হয়, ঠিক আছে? আবার আরেকটা আমি বিগিনিং এর, এটা হচ্ছে বিগিনিং ছিল, আরেকটা বিগিনিং ছিল হচ্ছে এরকম যে এখান থেকে এনে এরকম। হ্যাঁ, মানে এরকম একটা। হ্যাঁ। তো এইটার উপরে আমি নোক্তা দিছিলাম, যে এরকম করে এরকম। তো অনেকে ভাবছে কি যে এই পুরোটাই মনে হয় নুন। হ্যাঁ। না, আসলে এইখানে আমি এখান থেকে এনে এই যে এরকম করলাম, এই পার্টটুকু হচ্ছে নুন, আর ওটা এই পার্টটুকু হচ্ছে হা। হ্যাঁ।
এখন এই একই রকম চেহারা আমি যদি এখানে আঁকি এইভাবে, ধরেন গিয়ে আহ এরকম করে, তখন আমি ধরেন এখানে নুনের মানে নোক্তাটা না দিয়ে যদি কোনো কারণে নোক্তাটা এরকম জায়গায় থাকে, হ্যাঁ, আর এখানে তাহলে আমি কিছু জিম। দিলাম না, ধরেন এখানে এটা লাম লাম মতো আছে, এরকম একটা লম্বা দাগ হলো, এখান থেকে এসে এরকম হলো, তখন এটা হবে খ। এটা হচ্ছে খ। হ্যাঁ, তো মনে রাখতে হবে হচ্ছে যে এই যে নোক্তাটা আসলে কোন জায়গা থেকে শুরু হচ্ছে। যদি যেখান থেকে স্টার্টিং এই পয়েন্টে হয় তাহলে সেটা নুন, আর যদি এই পয়েন্ট থেকে সরে আসে তাহলে এটা খ। হ্যাঁ, যেমন এই যে এখানে যদি আমি লিখি এখান নিচে থেকে নিচে নিচে দিলে এটা জিম হবে না? হ্যাঁ, নিচে দিলে জিম হবে, কিন্তু আমি তো দিছি মাথার উপরে, এখানে দিছি না, হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটাই তখন বলছি। ওটা খ। নিচে দিলে আচ্ছা। এখন আমি যদি মনে করেন আম, এভাবে লিখলাম যে এই যেমন এখানে আসলো, তারপরে আমি এরকম করে দিলাম, হ্যাঁ, এবং নোক্তাটা দিলাম হচ্ছে আমি এখানে এই বরাবর দিলাম হচ্ছে এখানে দুইটা, আর এটার বেলা এখানে দিলাম। এখন বলেন তো কি আছে এখানে? এখানে একটা হচ্ছে খ, একটা হচ্ছে ইয়া। হ্যাঁ, এই পোর্শনটা হচ্ছে ইয়া, আর এই পোর্শনটা হচ্ছে খ। খ। সবাই কি ক্লিয়ার আমার সাথে? তার মানে এগুলো হচ্ছে পেজ টুতে আছে, হোমওয়ার্কের পেজ টুতে দুটোই আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন বোঝার সুবিধার্থে হচ্ছে যে আমাকে মনে রাখতে হবে যে আমি যখন লিখবো তখন আমি কোথা থেকে লিখি। এখন ধরেন আমি যদি একটা জিনিস এক্সাম্পল হিসেবে ধরেন একটা লিখি, দেখি আমি আমরা যেখানে আমরা ছিলাম সেখান থেকে বের করতে পারি নাকি একটা এক্সাম্পল, সেখান থেকে আমি লিখে দেখাচ্ছি। আম, আচ্ছা, এইটা এখন ধরেন আমি লিখলাম হচ্ছে এখান থেকে আমি দিলাম এখানে নোক্তা। এখানে বলেন তো কি কি আছে, যেহেতু আমি শুরু করতেছি আই এম স্টার্টিং ফ্রম হেয়ার। কোথায়, হ্যাঁ, কোনটা কোথায়, আপনি কোথায় আছেন? এই যে আমি এখানে আছি, আমার মাউসটা দেখতে পাচ্ছেন? না, কাউ মাসুদ হ্যাঁ, কাউ নুন। দেখা যাচ্ছে না। সরে গেছে আবার, সরে গেছে। আচ্ছা, আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন আমার? না দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? কার্সারটা দেখা, জি কার্সারটা দেখা যাচ্ছে না। এটা খ, উপরেরটা খ। না, আমার কার্সর না দেখা, আমি যে লিখতেছি এটা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। এখন আমি আমি জাস্ট একটু দেখাই, সেটা হচ্ছে যে এইখানে দেখেন, এটা হচ্ছে, আমি একটু মুছে দেই তারপরে আমি দেখাচ্ছি, দাঁড়ান ভালো করে দেখে। আচ্ছা, দেখেন আমি যদি এখন উম হুম, ধরেন আমি এরকম করলাম যে এখান থেকে আমি টেনে আনলাম এইভাবে, এনে এরকম করে তারপরে এরকম করলাম, আর এইখানে আমি একটা নোক্তা দিলাম। এখন এখানে তিনটা অক্ষর আছে, কারণ আই এম স্টার্টিং ফ্রম দিস পয়েন্ট, এখান থেকে এখানে এসেছি, তার মানে এখানে একটা অক্ষর, সেটা হচ্ছে নুন। নুন, হ, হা এন্ড নুন। এইটা হচ্ছে হা। হা, নুন, হা, নুন। হ্যাঁ, আর এটা হচ্ছে নুন। বুঝা গেছে? আমি যদি এই জন্য বোঝার জন্য সুবিধা হচ্ছে যে কোথা থেকে আমি শুরু করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে আমি শুরু করছি হচ্ছে এখান থেকে। এই এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুসিদ ভাই, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, একটু দেখেন। হ্যাঁ, আমি কোথা থেকে শুরু করছি? আমি শুরু করছি হচ্ছে এখান থেকে। এখান থেকে আমি যখনই টানবো নিচে, তার মানে এই পয়েন্টটার নোক্তা কি? এই পয়েন্টটার নোক্তা দুটো হতে পারে, একটা হতে পারে মাথার উপরে, সেটা হতে পারে এক নোক্তা নুন, অথবা তার নিচে দুই নোক্তা ইয়া। আচ্ছা, যদি এখানে কোনো নোক্তা না থাকে, কিছুই নাই, তাহলে আমি পরেরটা দেখব যে এইটার ভিতরে কি আছে। এইটার যে নোক্তা, মানে এই অক্ষরটা নোক্তাটা কোথায় হবে, আইদার এর ঠিক মাঝখানে হবে নিচে, অথবা মাথার উপরে। কিন্তু এই নোক্তাটা যদি এখানে না থাকে, এখানে যদি কিছু না থাকে, এই নোক্তার এখানে কিছু নাই, কিন্তু নোক্তাটা আছে এখানে, তার মানে এই নোক্তাটা এইটার বডির পার্ট না। বুঝা গেছে। তার মানে এই নোক্তাটা হচ্ছে এইটার পার্ট। যখন এইটার যেহেতু পার্ট, তাই এইটার পার্টে কি হতে পারে, ওপরে হলে হবে নুন, নিচে হলে হবে ইয়া। আর যদি নোক্তাটা এই এলাকার ভিতরে হয়, মানে এখানে কোথাও হয়, তাহলে হচ্ছে সে হচ্ছে এই জিমহা গ্রুপের কেউ একটা।
মানে দুই সেকশনকে ভাগ করতে হবে। এই এই ধরনের যুক্তাক্ষরকে আমি দুইটা অংশে ভাগ করব। যে মানে আমি যদি নর্মালি লিখি যে আমি এখান থেকে এনে এরকম করে এরকম করলাম, এই সেকশনটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে এইখানে, আর একটা ভাগ হচ্ছে এখানে। এই ভাগ করার পর আমি দেখবো নোক্তাটা কোথায়। নোক্তাটা যদি এই ভাগের মধ্যে হয়, তার ওপরে থাকে অথবা নিচে থাকে। ওপরে থাকলে নুন, নিচে থাকলে দুইটা হবে ইয়া, অথবা বাও হতে পারে। যদি একটা নোক্তা হয় তাহলে বা, তাহলে নুন, ইয়া, বা, তিনটা হবে। আচ্ছা, এখন নোক্তা যদি এই এলাকার মধ্যে হয়, ওপরে থাকলে হবে হচ্ছে খ, নিচে থাকলে হচ্ছে হবে জিম, আর যদি কিছুই না থাকে তাহলে হা। নাইস। মিঠুন, ক্লিয়ার? আমার একটা প্রশ্ন ছিল। হুম। নুন আর মিম এটার যুক্তাক্ষর হইলে দেখতে কেমন হবে? নুন এবং মিম দেখতে হবে। আমরা কি নুন দিয়ে শুরু হবে? হ্যাঁ, নুন দিয়ে শুরু হবে। আহ বিভিন্ন রকমের হতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে কোন শব্দটা। এটাও হচ্ছে অ্যারাবিকের একটা বিউটি সব সময়, যে নুন আর মিম, এই যে আমি এখন এরকম ভাবে লিখতে পারি, নুন লিখে আমি এরকম করে মিম দিতে পারি, এটা নুন আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। কিন্তু আবার এরকমও সে করতে পারে যে এখান থেকে টেনে এনে এখান থেকে টেনে এনে এরকম করে একটা করতে পারে, এখানে নুন দিতে পারি। সেটা ডিপেন্ড করে কোন ওয়ার্ড, সে ওয়ার্ড অনুযায়ী অক্ষরে আসলে চেহারা চেঞ্জ হয়। এটা এমন না যে আমি সব সময় নুন আর মিম এরকম করে এরকম লিখবো, এটা এটা আমি সব সময় পাবো এরকম কোনো কথা নাই। ডিপেন্ড করে যে ওই পার্টিকুলার শব্দটা দেখতে কেমন। সেটা আমরা পড়তে পড়তে বুঝে যাব যে কি হবে। বাট আমি যদি এভাবে লিখি সবসময় নুন মিম, তাতে আমার কোনো ভুল হবে না। কিন্তু যেহেতু আমাদের কাজ তো লেখা না, আমাদের কাজ হচ্ছে পড়া, সো আমাদেরকে জানতে হবে যে এটাও নুন মিম, আর এক রকম আছে সেটাও নুন মিম। কখনো কনফিউজ হলে তখন ওই যে প্লে বাটন দিয়ে শুনে তখন অডিওটা শুনে নিতে শুনে। হবে, বাট ওইটা হুম। আলটিমেটলি আমরা এক কিছুদিন গেলে, এক বছর গেলে তখন আমাদের চোখের সাথে শব্দগুলা মুখস্থ হয়ে যাবে যে এইটা আসলে। যেমন আমি যে এখানে লিখলাম একটু আগে যে আহ না নু, আমি লিখলাম তাই না, এইটা নুন, এটা হা নুন, এটা দেখার সাথে সবাই বুঝে গেছে কি নাহনু। অনেকেই বুঝে গেছে না নাহনু, আমি এখানে কোনো হ্যাঁ, জেড হ্যাঁ, হ্যাঁ। জবর, জেড জবর কিচ্ছু দেইনি, কিন্তু সবাই বুঝে গেছে এইটা নুন, এইটা হা, এটা নুন। কিভাবে বুঝছে? কারণ হচ্ছে যে এই শব্দটা এত পরিচিত, দেখে 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 আমরা বুঝে গেছি এটা যেহেতু নুন দিয়ে শুরু, আর এটা তো হা, তার নাহনুই হবে। হুম। তো এরকমই হবে ভবিষ্যতে, আমরা করতে 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 একসময় খুবই ইজি লাগবে, এত জটিল মনে হবে না। কারণ শব্দগুলো আমাদের চোখের মধ্যে তখন সেট হয়ে যাবে, চোখের মানে ব্রেনে সেট হয়ে যাবে। বাট ইনিশিয়ালি বোঝার জন্য আমার হোমওয়ার্ক গুলো কিভাবে করব, এই যুক্তাক্ষরটাকে আমরা এই দুই ভাগে ভাগ করে নিব, যেটা আমি এখানে বললাম যে আমি যখনই এরকম দেখব, তখন এরকম এরকম এসে এরকম যখনই হবে, আমি এটাকে একবার এরকম একটা ভাগ করব, আবার এরকম একটা ভাগ করব, ভাগ করে দেখব নোক্তা কোথায় আছে। নোক্তা যদি ওপরে থাকে তাহলে সেটা এক নোক্তা থাকলে নুন, দুই নোক্তা থাকলে তা, ঠিক আছে। যদি এখানে তা এবং নুনের ভিতরে না হয়, তাহলে উপরে এই কর্নারে নোক্তা নাই, তাহলে এসবে নিতে নিচে কত হতে পারে, ইয়া হতে পারে, অথবা এক নোক্তা থাকে। দুই নোক্তা হলে ইয়া, এক নোক্তা হলে বা। তাহলে এই পোর্শনের অক্ষরটা আমি পেয়ে গেলাম। এরপরে আসবো হচ্ছে এই পোর্শনে। এই পোর্শনে আমি এসে দেখবো যে নোক্তা আছে কি নাই। নোক্তা নাই, তার মানে এটা হা। নোক্তা আছে, তাহলে কোথায় আছে? উপরে আছে, হ্যাঁ উপরে আছে, তাহলে এটা খ। নিচে থাকলে জিম। নাইস, নাইস, থ্যাংক ইউ, খুব সুন্দর করে বুঝাইছিস। সবাই ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, খুবই হ্যাঁ। ক্লিয়ার। তো এইটাই হচ্ছে মেইনলি প্রবলেম হওয়ার কথা। আমার মনে হয় মানে এইটা রেকর্ড যেহেতু থাকলো, ইনশাল্লাহ সবার আর সমস্যা হবে না। বা আমিও আসলে এভাবে কখনো মানে বুঝি নাই, বুঝাইতে গিয়ে বুঝে ফেললাম আর কি, নিজেকে নিজে বুঝে দিলাম আর কি। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি আর কোনো প্রবলেম বলি, এরকম আর সমস্যার তো নাই মনে হয়। আর কেউ তেমন কিছু ভুল করে নাই, মানে এইটাতে অনেকে ভুল করছে। আরেকটা জিনিস একজন আমাকে জিজ্ঞেস করছিল যে আল্লাহ ওয়ার্ডের ভিতরে আমি অনেককে ঠিক করে করে দুইটা লাম দিয়ে দিছি, আর অনেকে ভাবছে যে দুইটা লাম কেন। দেখেন এখানে দুইটা লাম না, হ্যাঁ, এই যে প্রথমে একটা লাম, এইটা, তারপরে মাঝখানে তারপর একটা লাম, আরেকটা। তাই না? জি, অবশ্যই। হ্যাঁ, তো এইটা অনেকে ভাবছে যে আমি ওই যে সাদ্দা আছে বলে দুইটা লাম, তা তো না। আমি যদি নর্মালি চিন্তা করি, এভাবে দেখেন, আমি যখন এইখানে লিখলাম হচ্ছে প্রথমটা কি, ভাই প্রথমটা আমার এই হচ্ছে, কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমটা যখন আমি কোনোভাবেই বুঝতে পারছি না। এখন দেখেন প্রথমটা দেখেন, প্রথম লাইনটা আমি যখন আল্লাহ লিখতেছি, প্রথমটা হচ্ছে হামজাতুল ওয়াসিল। হ্যাঁ, হামজাতুল ওয়াসিলটা এভাবে লেখে না, ওরা লেখে হচ্ছে এইভাবে, এরকম একটা করে লেখে। তাহলে প্রথমটা হচ্ছে আল্লাহর, আমি বলছি এটা আলিফ হবে না আল্লাহতে, প্রথম হচ্ছে হামজাতুল ওয়াসিল। তারপরে হচ্ছে একটা লাম,
তারপরে একটা লাম, তারপরে হচ্ছে হ্যাঁ। তার মানে এটা হচ্ছে হামজা, এটা হচ্ছে লাম, তারপরে লাম, তারপরে হচ্ছে হ্যাঁ। তার মানে আমার আল্লাহ। এখানে আল্লাহু, হ্যাঁ, এই যে চারটা অক্ষর নিয়ে আল্লাহ। যদিও এটার উপরে সাদ্দা থাকে, এটার উপরে সাদ্দা থাকে, কিন্তু সেই সাদ্দাটা না হলেও দুটা লাম আছে। এখানে লামটা আমি দুইবার পড়ি, এই লামের উচ্চারণটা আসলে আমরা করি না। এই প্রথম লামের উচ্চারণটা আমরা করি না, এই লামের ভিতরে আমরা সাদ্দা দিয়ে উচ্চারণ করি, প্রথম লাইনের উচ্চারণটা আমরা করি না। এটার কারণ আমি বলছিলাম যে এটা আমরা একটা কারণ আছে, সেটা হচ্ছে এই হামজাতুল ওয়াসিল এর একটা রুলস আছে। হামজাতুল ওয়াসিল মানে এটা যখন আমরা পড়ি, এটার রুলস আছে যে এটা যদি প্রথমে লাম পায়, সে লাম আর পরে না, ডাইরেক্ট পরেরটাতে চলে যায়। তো আল্লাহ, কিন্তু এই লামটা আমার লাগে। যুক্তাক্ষর লামের আর কি, ল হ্যাঁ ল। হ্যাঁ, এখানে ল দুইটা হবে। আচ্ছা, এছাড়া আর কারোর কি কোনো সন্দেহ, সমস্যা ছিল কিনা? হোমওয়ার্ক দেখে বলতে পারবেন, মানে কোথাও কারোর আর কোনো কনফিউশন আছে নাকি? হুম। আহ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এখানে নাহনু গুলা দাগানো আছে, দেখতে পাচ্ছেন এটা? হুম হুম। এটা আমি যদি আবার দেখাই, সেম জিনিস, এক্ষুনি আমি যেটা বললাম ওইটাই। এটা কে বলতে পারবে? মুশারফ ভাই বলেন না, আপনি ছাড়া আমি অন্য কারো জিজ্ঞেস করি। মাসুদ ভাই বলেন তো, এই যে আমি এখানে দাগ দিলাম, এটা কি হবে? আচ্ছা, আমি আপনারা একটু লিখেই দেখাই। আমি নিজেই ভুলে যাবো, দাঁড়ান। কোনটা যেন, হ্যাঁ এটা। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি, দেখেন আমার লেখাটা দেখতে পান নাকি। এটা হচ্ছে, বলেন তো কি হবে? এ, অক্ষর তিনটা বলেন। মাসুদ ভাই আনমিউট করেন তো একটু কষ্ট করে, নাকি নাই এখানে মাসুদ ভাই? হা। প্রথমটা কি, প্রথম অক্ষর কি এখানে? এটা হা বোধ প্রথমটা, হা। প্রথমটা হা? প্রথমটা হা না। আচ্ছা, আবার লিখে দেখেন। প্রথমটা বুঝবেন কি করে? আমার লেখা কোত্থেকে শুরু হয়েছে আপনি দেখেন, আমার লেখা কোত্থেকে শুরু হয়েছে, আমার পেন্সিলের দিকে তাকানি দেখেন। ও হ্যাঁ, ও আমার লেখা ও কোত্থেকে শুরু হয়েছে? মাই স্টার্টিং পয়েন্ট হিয়ার, তাই না? জি। তাহলে এখানে যদি স্টার্টিং পয়েন্ট হয়, এইটাকে আমার আগে বলতে হবে, তাই তো? হুম। এখন এই পয়েন্টটার থেকে আমি কি বলছি, আমি ভেঙে ফেলবো, এরকম করে ভেঙে ফেললাম। তার মানে এটা একটা অক্ষর। এই অক্ষরটার নোক্তা কোথায় আছে? আহ, নিচে। নিচে দুই নোক্তা আছে। দুই নোক্তা নিচে হলে কোনটা হয়? তা। ইয়া না, ইয়া 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 সরি ইয়া। ইয়া। হুম। নিচে ইয়া দুই নোক্তা হচ্ছে ইয়া। ইয়া। পেয়ে গেলাম। হুম। এরপরে আমাকে কি, এখান থেকে আমি এখানে আসছিলাম, তার মানে আমাকে পরের অক্ষরটাকে বের করতে হবে। হুম। পরের অক্ষরটা হা, জিম হা গ্রুপের একটা কেউ, তাই তো? হ্যাঁ। তাহলে তিন এইটার নোক্তা আছে কিনা দেখতেছি, নোক্তা একটা আছে, তাই না? আছে। হুম। তাহলে নোক্তা থাকলে তো হার হবে না, তাহলে অন্য কেউ হবে। জি নোক্তা জি। যদি উপরে থাকে তখন এটাকে কি বলে? খ। খ। তাহলে ইয়া, খ, আর এটা তো সোজা দা। জি। দা। এই সেম জিনিস যদি আমি এভাবে লিখতাম, ইয়া। ও, এখন বলেন তো মাসুদ ভাই, এখানে এটা কি হবে? এটা তো উম, নুন। না, এখানে দুইটা নোক্তা, দুইটা হ্যাঁ। নোক্তা। নুনে থাকে একটা নোক্তা। সরি সা। অন্যরা বলেন না, মাসুদ ভাই বলেন। বাইরে পারতেছ, মনে আচ্ছা, করতেছি। পাঠাই দিছে আজকে। ওপরে দুই নোক্তা হচ্ছে, ওই উপরে দুই নোক্তা হচ্ছে তা। তা তা হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি এটা ভাগ করে ফেললাম, এটা হচ্ছে উপরের দুই নোক্তা আছে, তাহলে তা। তা। তারপরে আমি এই পোর্শনটাকে ভাগ করলাম, এই পোর্শনটা কি? নোক্তা নাই, তাহলে কি হবে? ত। না, না না না, হা হা হা। হা। হা হা। হা হ্যাঁ, হা হা। তাহলে তা হা। তা হা দ। হ্যাঁ, তা হা দ। হুম। এই সেম জিনিস যদি আমি এইভাবে লিখি যে এইটা বলেন হচ্ছে, সব বাকিরা একটু থেমে থাকবেন, হ্যাঁ, আমি যারা জিজ্ঞেস করবো শুধু সে কথা বলবেন, হ্যাঁ। আচ্ছা, ফাইজা আপা আছেন না আপনি?
জি। এইটা বলেন তো কি হবে? ইয়া জিম দ দ না, দা। দা দা দা, দা, সরি। ভেরি গুড। হ্যাঁ, তার মানে হচ্ছে এই অংশটাকে আমি ভেঙে ফেলছি, এই অংশটা হচ্ছে দুই নোক্তা নিচে, ইয়া। এটা হচ্ছে জিম, যেহেতু নোক্তাটা নিচে, আর এটা হচ্ছে দা। সেম জিনিস যদি আমি এইভাবেই লিখি, এরকম করে, আমি এখানে একটা নোক্তা দিলাম, এখানে একটা নোক্তা দিলাম, এবার কি হবে কে বলবে? বা ও সরি। কারণ প্রিন্স মামা বলেন তো এটা কি হবে? এর প্রথমটা হচ্ছে জিম বা দা। প্রথমটা কোনটা হবে? আমার স্টার্টিং পয়েন্ট এইখানে, তাই না? আমি এখান থেকে লেখা শুরু করছি, তাহলে আমার হ্যাঁ, প্রথমটা আমাকে এখানে ভেঙে ফেলতে হবে, তাই না? তাহলে এই হ্যাঁ, অক্ষরটা কি? জিম না, জিম কেন হবে? বা বা। জিম হলে তো বা। হচ্ছে এই অংশটা জিম, তাই না? এই অংশটা জিম, এই নোক্তাটা তো মাঝ বরাবর থাকবে লেখাটার। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে জিম। হ্যাঁ, এটা ঠিক আছে, জিম, কিন্তু প্রথমে কি? আচ্ছা, প্রথমটা বা। বা। তাহলে বা, জিম, দা। জিম দা। এই ডিসকাশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমরা প্রচুর ভুল করবো এটাতে। পড়তে গেলে বারবার ভুল হবে, আমি ধরিয়ে দিব, তখন ওই মুহূর্তে পড়ে যাবেন, কিন্তু নিজে পড়তে গেলে কনফিউশন থাকবে। ঠিক আছে? এইটা এটা মানে আজকের এইটা ক্লাস যেহেতু রেকর্ড থাকছে, পরে ভালো করে দেখে নেবেন, যাতে মানে কোনোভাবেই মিস না হয়। হ্যাঁ। তাহলে সুন্দর ক্লিয়ার হয়ে গেছে এক- আজকে। একটা কোয়েশ্চেন ছিল আমার, যে আপনি হুম। বলছেন যে বা জিম দা, তো জিমটা কি সবসময় মাঝখানেই থাকবে, কখনো শুরুতে থাকতে পারে না? শুরুতে থাকতে পারবে না, কারণ জিম 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 যখন আমি এরকম করে লিখবো, তখন জিম সবসময় নোক্তারা নিচেই হবে। আচ্ছা আচ্ছা। এই সেন্সে ইভেন আমি যদি এরকম করে লিখে, জিম ওপরেই হবে, মানে মাঝখানে হবে, এই অক্ষরটার মাঝখানে হবে। এটা যদি নোক্তাটা কোনো কারণে এই সাইডে থাকে, এখানে যদি নোক্তা থাকে, তার মানে বুঝতে হবে এটা জিমের না, এটা অন্য কারোর। আর আমি একটু বলবো হ্যাঁ, বলেন। আপুর উত্তরটা। এটা হচ্ছে আসলে মাঝখানে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে আপনি হাই হিসেবে ধরেন। এটা হা। হায়ের উপরে থাকলে হচ্ছে খ, নিচে থাকলে হচ্ছে জিম। প্রথমে হা হবে না, প্রথমে ওয়ার্ডটা হা হবে না, ফার্স্ট ওয়ার্ডটা, মাঝখানের ওয়ার্ডটাই হা হবে। হায়ের উপরে থাকলে খ হয়, নিচে থাকলে নোক্তা থাকলে জিম হয়, আর কিছু নোক্তা না থাকলে হা। মানে এই যে নোক্তাটা, এই নোক্তাটা যদি মাঝ বরাবর থাকে, তাহলে এই জিমহা গোত্রীয় কারোর অংশ সেটা। কিন্তু সেই নোক্তাটা যদি এদের মাঝখানে না হয়ে দূরে থাকে, এদিকে থাকে বা এদিকে থাকে, তাহলে সে আসলে জিমহা গ্রুপের কেউ না, সে অন্য কোনো কারোর কিছু একটা। তখন তো দেখতে হবে যে এখানে আমার যেটা আছে সেইটার পার্ট মনে হয় এটা। মানে এই নোক্তাটা এই মাঝ বরাবর থাকলেই এই গোত্রের কারোর একটা, জিমহা গ্রুপের। জিমহা খা তো একটা গ্রুপ, তাই না? এই যে হা, জিম, খা, এই তিনটা তো তিন ভাই। এক ভাইয়ের নোক্তা পেটে, আর এক ভাইয়ের নোক্তা নাই, আর এক ভাইয়ের নোক্তা মাথায়। এই তিনোটা কিন্তু চেহারা একই, যখন আমি মাঝখানে আসবো সবই এরকম চেহারা। কখনো তার উপরে থাকে নোক্তা, কখনো নিচে থাকে, কখনো নোক্তা থাকেই না। অতএব এইটা একটা গোত্র। মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে না এখন? লিস্ট এটা দেখলে কিছু কিছু আইডিয়া বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। খুবই ক্লিয়ার হয়ে গেছে আজকে এটা। এবং এটা এটা আসলে দরকারি, এটা বারবার ভুল হয়, বারবার ভুল হয়, বাট এটা কাজে দিবে। যেমন হ্যাঁ, এটা এরকম বেশ থাকে, যেমন এখানে আমি একটা দেখতে পাচ্ছি হচ্ছে উম, আহ, ধরেন এটা হবে হচ্ছে বিহা। হ্যাঁ, এটা কি বলেন তো? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে বা। বা। তারপরেরটা? না, এটা এটা জবর জাস্ট। হ্যাঁ। হা হা। হুম, হুম। তার মানে এটা হচ্ছে হা, এটা হচ্ছে বা, বা। এটা হচ্ছে মিম, জিম এটা মিম, এটা ওয়া। এটা দা। দা। আচ্ছা, আপনি দা লিখছেন। আচ্ছা। হুম, ঠিক আছে। তাহলে বি হা মা দা, বিহামদা, বিহামদু। হুম।
তো এই আর কি, মানে এটা এটা আমাদের বেশ কাজে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, যাই হোক, আর তো মনে হয় হোমওয়ার্ক রিলেটেড সমস্যা নাই এবং সবারই মোটামুটি ভালো হয়েছে। বাট আমি বারবার করে বলবো একটু এই হোমওয়ার্ক গুলোতে সময় দেন, কারণ অনেক দিন তো হলো, প্রায় 2 মাসের হয়ে গেছে। হোমওয়ার্কে যত সময় দিবেন তত আপনার পড়াটা আগাবে। ক্লাসে এসে আমি জানি ক্লাসে এসে হয় অনেক কিছু, বাট স্টিল ক্লাসের এটা মাথায় থাকবে না, মাথাতে বের হয়ে যাবে। যদি একটু হোমওয়ার্কটা করেন, হোমওয়ার্কের জন্য বসেন, তাহলে দেখবেন জিনিসটা মনে পড়বে, আদারওয়াইজ মাথায় থাকবে না। যাই হোক, ইনশাল্লাহ সবাই চেষ্টা করতে থাকি, চেষ্টা করতে করতে এক সময় হয়ে যাবে।